আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের কথিত মন্তব্যকে কেন্দ্র করে আজ বিধানসভা উত্তাল হয়ে ওঠে। বিরোধী দল বিজেপি আজ বিধানসভা থেকে ওয়াকআউট করেছে। চলতি অধিবেশনের পরপর 4 দিন বিরোধী দল কোনো না কোনো ইস্যুতে বিধানসভা থেকে ওয়াকআউট করল। বিধায়ক হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লাহ চৌধুরী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন বলে বিজেপির অভিযোগ। এতে শুধু বিরোধী দল নেতা নয়, সারা রাজ্যের সাধারণ মানুষ ভীত বলে দাবি করে আজ অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়করা। তবে অধ্যক্ষ এই বিষয়ে কোনো আলোচনা করতে দেননি। এরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যে সংখ্যালঘু তোষণ করছে, বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। নীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ করেছেন, এটা গণতন্ত্রের কালো অধ্যায়। সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দবন্ধ ঠুসে দেব, ঠ্যাং ভেঙে দেব, এই শব্দবন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে। বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলে বিপুল ব্যবধানে হারবেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল বিধানসভার বাইরে সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু বলেন, নন্দীগ্রামের মতোই ভোটের ফলাফল দেখা যাবে ভবানীপুরেও। তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলন না হলে মমতা ব্যানার্জির কখনোই মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব ছিল না। তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ এনেছেন। জাতীয় শিক্ষানীতি দেশের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আনবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। আজ নতুন দিল্লিতে তিনি বলেন, নতুন শিক্ষানীতিতে মূলত মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণীর পর একজন শিক্ষার্থী তৃতীয় ভাষা হিসেবে অধ্যয়নের জন্য 22টি ভাষার তালিকা থেকে যে কোনো একটি বেছে নিতে পারবেন। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025 এর আগে আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর মাধ্যমে সরকার মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রের জন্য একটি সুসংহত আন্তর্জাতিক মঞ্চ হিসেবে ওয়েবসের রূপান্তরমূলক সম্ভাবনার কথা তুলে ধরবে। ওয়েব সামিটের প্রথম সংস্করণ মুম্বাইয়ে 1 থেকে 4 মে অনুষ্ঠিত হওয়ার কথা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার শুনানি আগামী 17 মার্চ সুপ্রিম কোর্টে হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার শতপ্রণোদিত এই মামলাটি শুনবেন। গত বছর অগাস্টে শীর্ষ আদালত এই মামলা গ্রহণ করে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ লোপাটের বেশ কয়েকটি দিক পরিপূরক চার্জশিটে জমা দেবে বলে মনে করা হচ্ছে। মুর্শিদাবাদে গতরাত এক পুলিশ আধিকারিককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। জানা গেছে, রানীতলা সরলপুরে ভৈরব নদীর পাড় থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে সেখানে যায় রানীতলা থানার পুলিশ। সে সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এক পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলেন্টিয়ার গুরুতর জখম হয়েছেন। কাজের দাবিতে আজ বর্ধমানের পানাগড়ে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, গ্রামের মানুষ প্রকল্পের জন্য জমি দিলেও তারা কাজ পাচ্ছেন না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের পরিবার আত্মীয় স্বজন চাকরি পেয়েছেন। পাশাপাশি শাসক দলের একটি গোষ্ঠী টাকা নিয়ে বহিরাগতদের ওই সংস্থায় নিয়োগ করেছে বলেও স্থানীয়দের অভিযোগ। তাদের নিয়োগ করার না পর্যন্ত আন্দোলন চলবে বলে জানানো হয়েছে। দক্ষিণ কলকাতার হাজরায় একটি পরিত্যক্ত দোতলা বাড়িতে আজ সকালে আগুন লাগে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। দোলযাত্রার আগে আজ অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উদযাপনে হোলিকা দহন বা চাঁচর পোড়ার আয়োজন করা হচ্ছে। চিরাচরিত প্রথা মেনে দেশের অন্যান্য অংশের পাশাপাশি এরাজ্যেও ন্যাড়া পোড়ানো হয়ে থাকে। স্কন্দপুরাণ মতো এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু হোলিকা দহনের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। নদিয়া শান্তিপুর, মায়াপুর ইস্কন মন্দির, নবদ্বীপ ধাম সহ শ্রীকৃষ্ণ গৌড়ীয় পুণ্য ধামগুলিতে নগর সংকীর্তনের মধ্য দিয়ে আগামীকাল দোল পূর্ণিমার উৎসব শুরু হবে। এদিকে দোলযাত্রার দিন বিশেষত সকালে খুব কম সংখ্যক যাত্রী চলাচলের কারণে আগামীকাল পূর্ব রেলে শিয়ালদা ডিভিশন ও হাওড়া ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে। দোলযাত্রা উপলক্ষে মেট্রো রেল আগামীকাল কম রেক চালাবে। ওই দিন কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডোরে 262টির পরিবর্তে আপ ও ডাউনে মোট 60টি ট্রেন চালানো হবে। দুই প্রান্ত থেকে দুপুর 2:30টি প্রথম ট্রেন ছাড়বে। স্বয়ংসিদ্ধা কর্মসূচির আওতায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত বাগনান থানার উদ্যোগে গতকাল বাগনান আদর্শ বালিকা বিদ্যালয় ছাত্রীদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ দাস ও অন্যান্য কর্মীরা শিবিরের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ, নারী পাচার প্রতিরোধ সহ নানা বিষয়ে সচেতন করেন ছাত্রীদের।
স্থানীয় সংবাদ শেষ হলো।